नमस्कार नमस्कार नमस्कार। आप सभी को स्वागत है। स्वागतम स्वागतम एंड स्वागतम। हाउ आर यू गाइज? कैसे हैं आप सभी लोग? सब ठीक ठाक, सब बढ़िया? एवरीवन डूइंग फाइन? चलिए बॉस। अच्छा, আমরা কি ডিসকাস করেছিলাম লাস্ট ক্লাসে? আই হোপ খুব ভালোভাবে প্রিপেয়ার হচ্ছ, অ্যাটলিস্ট নিজের লং টার্মের কথা চিন্তা করে, তাই না? যে ফিউচার অ্যাসপেক্ট আছে, 11-12 যে বোঝ সবাই ফেস করে, আমি চাইছি তোমাদের সেই বোঝটা ডিক্রিজ করুক, যাতে তোমরা আরও একটু ফ্লুয়েন্ট হতে পারো, নিজের স্ট্যান্ডার্ড যাতে আরও ইনক্রিজ করতে পারো, তাই না? তো বাস যার জন্যই আগে থেকে এগুলো করানো। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই ওয়ার্ক। এগুলো যদি খাতাতেও ভালো করে নোট করা থাকে না, পরবর্তীকালে তোমরাও কিন্তু ভালোভাবে এগুলো পেয়ে যাবে, মাথায় থাকবে। তার ফলে কী হবে, তখন বুঝতে আরও ইজি হবে। चलो चलो चलो, आई एम रेडी बॉस। 2 मिनट हो गया, 2 मिनट बातचीत कर लिया। ओके ओके ओके। चलो 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 स्टार्ट करब। राइट, कैमरा ओके, चलिए शुरू किया जाए। अच्छा चलो, लेट्स हैव अ क्विक रिविजन। लेट्स हैव ए क्विक रिविजन। अच्छा, আমাদের কি ডিসকাশন হয়েছিল? কাইনেমেটিক্স 1D ডিসকাস করেছিলাম, মানে মোশন ইন আ স্ট্রেট লাইন। মোশন ইন আ স্ট্রেট লাইন ডিসকাশন হয়েছিল, তাই তো? তো এখানে কি ডিসকাস করা হয়েছিল? ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের কনসেপ্ট বুঝিয়েছিলাম। তারপরে স্পিড অ্যান্ড ভেলোসিটি দেখা যাচ্ছে। স্পিড অ্যান্ড ভেলোসিটি একদম ক্লিয়ার এখন, ফুল ক্লিয়ার। স্পিড অ্যান্ড ভেলোসিটি, কারেক্ট কারেক্ট। নেক্সট কী ছিল? অ্যাক্সিলারেশন অ্যান্ড রিটার্ডেশন। অ্যাক্সিলারেশন আর রিটার্ডেশন ছিল, তাই তো? ওকে ওকে ওকে। আচ্ছা, তারপরে অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, অ্যাভারেজ ভেলোসিটি সব কিছু ছিল। দেন কি ছিল? সামস ছিল, 3টে সামস। আচ্ছা, ইকুয়েশন অফ মোশন ডিসকাস করেছিলাম, এইটা আবার আজকে বলে দিচ্ছি। এর থেকে আমরা আজকে সামস করব। চল চল। তো আজকে হচ্ছে আমাদের লেকচার 4। যাও, কি হলো? চলো, ফাউন্ডেশন কোর্স ফর আইআইটি জেই, নিট আর অলিম্পিয়াড সব কিছুর জন্য আমরা ক্লাস 7 থেকে 10 পর্যন্ত এই কোর্সটা চালাচ্ছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসে। তো এখন ইনিশিয়ালি ফিজিক্স হচ্ছে, পরবর্তীকালে কেমিস্ট্রি ম্যাথস দুটোই করানো হবে। আই হোপ তোমাদের ফার্দার ফিউচার প্রিপারেশন উইল বি ভেরি 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 স্ট্রং, রাইট? লেকচার 4। লেকচার 4-এ আমাদের আজকের ডিসকাশন আমরা কাইনেমেটিক্স 1D রাখছি। কাইনেমেটিক্স 1D আমরা ডিসকাস করব। ওকে, কাইনেমেটিক্স 1D আমরা ডিসকাস করব। কাইনেমেটিক্স 1D মানে মোশন ইন স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনে লিনিয়ারলি যে মোশনটা হয় সেটা ডিসক্রাইব করা হবে। ওকে ওকে, চলো চলো। ফার্স্টে আমরা কি পড়েছি আজকে? বেসিক্যালি সামস করব, ফুল ফোর্সে সামস করব।
ইকুয়েশনস অফ মোশন, মোশনের কি কি ইকুয়েশনস আছে? ফার্স্টে আমরা বলেছিলাম v ইকুয়ালস টু u প্লাস মাইনাস এটি, সেকেন্ড s ইকুয়ালস টু ut প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, থার্ড কি বলা হয়েছিল v স্কোয়ার u স্কোয়ার প্লাস মাইনাস 2as, ফোর্থ কি বলা হয়েছিল s nth টাইমে ডিসপ্লেসমেন্ট u প্লাস মাইনাস a বাই 2 2n মাইনাস 1, তাই তো? এটা কি বলেছিলাম? এটা বলেছিলাম ডিসপ্লেসমেন্ট ইন nth সেকেন্ড, nth সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট, n সেকেন্ড না বাবু, n সেকেন্ড অ্যান্ড nth সেকেন্ড আর ডিফারেন্ট, দুটো কিন্তু পুরোপুরি আলাদা জিনিস। nth সেকেন্ড আর n সেকেন্ড, বুঝলে? মানে 5 সেকেন্ড আর 5th সেকেন্ড এরা কিন্তু অ্যাবসোলিউটলি ডিফারেন্ট। ওকে, 5 সেকেন্ড আর 5th সেকেন্ড দুটো কিন্তু আলাদা জিনিস, দুটো অ্যাবসোলিউটলি ডিফারেন্ট চিজ, ঠিক আছে না? কারেক্ট? ওকে ওকে, 5 সেকেন্ড মানে 5 সেকেন্ডে, টোটাল 5 সেকেন্ডে, টোটাল 5 সেকেন্ড। আর 5th সেকেন্ড মানে ফিফথ মানে হচ্ছে 5 নম্বর সেকেন্ডে, বুঝলে? 5th সেকেন্ড মানে হচ্ছে গ্যাপ বিটুইন 5 সেকেন্ড অ্যান্ড 4 সেকেন্ড, সমঝা? 5 সেকেন্ড আর 4 সেকেন্ডের মধ্যে যে গ্যাপটা রয়েছে। ওকে, দেখে নাও একবার, দেখে নাও। আই গিভ ইউ 10 সেকেন্ড। ওকে, ডান। চলো চলো, তাহলে একটা ফার্স্ট ইজি সাম করা যাক। চলো, নোট ডাউন করবে, আমার সাথে সাথেই নোট ডাউন করবে। চলো করো করো, যেহেতু এখানে নিচু ক্লাসেরও স্টুডেন্ট আছে, তো আমি তোমাদের এই কোয়েশ্চেনটার জন্য 30 সেকেন্ড টাইম দিলাম। স্যার কত টাইম দিয়েছো স্যার? আরে বেশি টাইম দিলে আমি ক্লাস করাবো কখন? না, আশা করি কোয়েশ্চেনটা পুরো স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে। আই হোপ দ্যার ইজ নো ডাউট অন দ্যাট। কি বলছে? আ বডি ইনিশিয়ালি অ্যাট রেস্ট মুভস টু আ ডিস্টেন্স অফ 100 মিটার, 100 মিটার ডিস্টেন্স যাচ্ছে 20 সেকেন্ড টাইমে। তাহলে ওর ফাইনাল ভেলোসিটি চেয়েছে আর অ্যাক্সিলারেশন চেয়েছে। ওকে, আই গিভ ইউ 30 সেকেন্ডস। कर लीजिए। হবে দেখা যাচ্ছে কোশ্চেন, করো করো করো, কনসেন্ট্রেটলি করো, আমি ডিস্টার্ব করছি না। চল, আশা করি চেষ্টা করেছো। কি বলছে? ফার্স্টে ডিটেলস লিখে নিতে হবে। আ বডি ইনিশিয়ালি অ্যাট রেস্ট
তাহলে গিভেন ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়ালস টু 0, একটা বডি ইনিশিয়ালি কিসে আছে? রেস্টে আছে, ইনিশিয়ালি অ্যাট রেস্ট, ইউ 0, মুভস টু আ ডিস্টেন্স অফ 100 মিটার, কত ডিস্টেন্স যাচ্ছে? এস, 100 মিটার, তাই তো। টাইম বলে দিয়েছে, টাইম টি ইকুয়ালস টু 20 সেকেন্ড। ওকে, ফার্স্ট পার্ট কি বলেছে? at first we have to find final velocity, that is v equals to how much? বলো কীভাবে করবো? ফর্মুলা, ডিরেক্ট স্ট্রেট কাট ফর্মুলা। কি কি দেওয়া আছে আগে দেখে নিতে হবে। আমাদের কটা ফর্মুলা ছিল? 4টে ফর্মুলা ছিল। ইউ এস টি দেওয়া আছে, ভি চেয়েছে, ইউ এস নেই, এস আছে, টি ভি, এই ফর্মুলাটা খেয়াল করো, ইউ এস ভি দরকার, বাট আগে এ বের করতে হবে। ওকে, এটা খেয়াল করো, এস আছে, টি আছে, ইউ 0, তাহলে এ পেয়ে যাব। তার মানে যদি ফাইনাল ভেলোসিটি আগে বের করতে হয়, তাহলে তোমাকে আগে অ্যাক্সিলারেশন বের করতে হবে। বুঝতে পারলে? তাহলে এখানে কি লিখবো? এখানে আমরা কি লিখতে পারি? যে ভেলোসিটি ভি বের করবো, তো তুমি যদি ভি ইকুয়ালস টু, এগুলো করতে করতে শিখে যাবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি ইউজ করো, ফর্মুলাটা ইজি হয়ে যাবে। স্যার যদি ভি স্কোয়ার ইউ স্কোয়ার 2as ইউজ করি, ভাই তাতেও হবে। স্যার আরেকবার বলুন। আরে ভাই ভি চেয়েছে, তো ভি এর তো দুটোই ফর্মুলা আছে, ইউ দিয়ে দিয়েছে, টি দিয়ে দিয়েছে, এ জানো না। সেকেন্ড ফর্মুলা ইউ দিয়ে দিয়েছে, এস দিয়ে দিয়েছে, এ জানো না। সো ইউ ক্যান ইউজ এনি ফর্মুলা। আমি এটা ইউজ করব কারণ স্কোয়ারের ঝামেলায় আমি যেতে চাইছি না। ওকে, তাহলে অ্যাট ফার্স্ট আমাদের কি করতে হবে? At first we have to find acceleration. প্রথমে কি করতে হবে? আমাদের অ্যাক্সিলারেশন বের করতে হবে, তাই তো? কী করে করবো স্যার অ্যাক্সিলারেশন? বস ইউ দেওয়া আছে, ইউ এস দেওয়া আছে, ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, ডাইরেক্ট ফর্মুলা, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে স্যার, আপনি কি করে বুঝলেন অ্যাক্সিলারেশন হবে? রিটার্ডেশনও হতে পারে, এখানে মাইনাসও হতে পারে। বস কোয়েশ্চেনে বলেছে, খেয়াল করো কোয়েশ্চেনে কি বলেছে? রেস্ট থেকে মুভ করেছে। রেস্ট মানে ভেলোসিটি 0 ছিল, তারপরে মুভ করেছে মানে ভেলোসিটি বেড়েছে। 0 ছিল, 0 থেকে যদি 5 মিটার পার সেকেন্ডও হয় ফর এক্সাম্পল, ইনক্রিজ হয়েছে। ভেলোসিটি ইনক্রিজ মানেই অ্যাক্সিলারেশন, ওই জন্য প্লাস নেওয়া হচ্ছে। এস ইজ হাউ মাচ? 100। আচ্ছা ইউ কত? ইউ ইজ 0, সো ইউ ইন্টু টি, 0 প্লাস হাফ। এ কত? এ আচ্ছা এই তো জানি না। টি স্কোয়ার কত? টি স্কোয়ার 400। এই যে টি স্কোয়ার 20 স্কোয়ার বাবু, 20 স্কোয়ার ভাই, 20 ইন্টু 20 400 হয়। তাহলে কত আসছে? 100 ইকুয়ালস টু 400/2, 200 এ, বোথ সাইড 0 ক্যান্সেল হয়। তাহলে অ্যাক্সিলারেশন কত আসছে? 1/2, এর ইউনিট আগের দিন বলেছিলাম, মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট? তাহলে যদি অ্যাক্সিলারেশন পেয়ে যাই, তাহলে আমি কি করব? ভেলোসিটি পেয়ে যাব। তাহলে নাও ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি কত আছে ভাই? সরি ভি তো চেয়েছে, ইউ আছে 0, অ্যাক্সিলারেশন হাফ, তাই তো? অ্যাক্সিলারেশন হাফ আছে, টাইম কত? 20। তাহলে ওর ভি ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড।
তাহলে অ্যান্সারে কি বলবো? তাহলে অ্যান্সারে কি বলবো বলো, কি বলবো? কি বলছে? ফাইন্ড দ্য ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। 2 নাম্বার কি বলবো বলো, কি বলবো? অ্যাক্সিলারেশন। দু নম্বর বলবো অ্যাক্সিলারেশন কত? 1/2, 1/2 মানে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বস, দিস ইজ দ্য অ্যান্সার। এইটা কিন্তু সুন্দর একটা অ্যান্সার। ক্লিয়ার? ওকে, ডান ডান ডান। চল এটা দেখে নাও পেজটা। চলো 1 2 3 গো। নেক্সট খেলা, কোশ্চেন লেখো। এ থেকে বি থেকে সি, বিটা হচ্ছে, এটাকে আমরা বলবো মিটিং পয়েন্ট। ওকে, ঠিক আছে। একজন U1-এ আছে, একজন U2-তে আছে। ইটস আ ফ্যান্টাস্টিক সাম। চলো 1 মিনিট দিলাম। আই গিভ ইউ 1 মিনিট। স্যার এটা কী কোয়েশ্চেন স্যার? আরে সব পারবে, সব পারবে, একটু তো চিন্তা করো। थोड़ा सा सोच लीजिए, सोच लीजिए।
ডান। চলো, হবে 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 হবে। বল স্যার বুঝতে তো পারছি না। আরে না না ভাই, সব পারবে সব পারবে। কি বলছে পড়েছো? আ কার ফ্রম পয়েন্ট এ। আচ্ছা, সলিউশন। ইটস আ ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন, কিন্তু ডাইরেক্ট এটা একদম কিন্তু নিট স্ট্যান্ডার্ড। একদম পারফেক্ট, পারফেক্ট কোয়েশ্চেন। নিটে তো চলেই এসছে ধরে নাও। বলছে এ বি সি আছে, পয়েন্ট আছে, এ থেকে একটা গাড়ি যেতে শুরু করলো, সি থেকে আর একটা গাড়ি আসতে শুরু করলো, তাই তো? আ কার ফ্রম প্লেস এ স্টার্ট মুভিং টুয়ার্ডস পয়েন্ট সি উইথ ভেলোসিটি u1, এর ভেলোসিটি u1 আছে। অ্যান্ড অ্যানাদার কার ফ্রম প্লেস সি স্টার্টস মুভিং ফ্রম সি টুয়ার্ডস এ উইথ ভেলোসিটি u2, এই u2তে চলতে শুরু করলো। আফটার মিটিং অ্যাট পয়েন্ট এ, এই যে বি পয়েন্টে এ এসছে, মিট হয়েছে, দুজন দুজনকে হ্যালো বলে চলে গেছে। ওকে, দে মুভ উইথ t1 অ্যান্ড t2 টাইম রেসপেক্টিভলি। তারা কি করেছে? t1 আর t2 টাইমে তারপরে গেছে। আফটার মিটিং, দিস ইজ ইম্পর্টেন্ট, মিট হওয়ার পরে অ্যাট পয়েন্ট বি দে মুভ উইথ t1 অ্যান্ড t2। তার মানে বাবু এই যে বি সি রাস্তাটা এ t1-এ গেছে, বি থেকে এ এই রাস্তাটা এ t2-তে গেছে, দুটো সেম নয়। ওকে, এ থেকে বিতে u1 ভেলোসিটিতে এসছে, বি থেকে সিতে t1 টাইম লেগেছে। ভেলোসিটি ফিক্সড, ভেলোসিটি ফিক্সড ধরে নেয়, ঠিক আছে? ভেলোসিটি কনস্ট্যান্ট নিয়ে নে, উইথ কনস্ট্যান্ট স্পিড করে দে, কনস্ট্যান্ট স্পিড করে দে। ওকে ওকে, এ থেকে বিতে u1 এসছে, টাইম জানি না, বি থেকে সিতে সরি t1-এ গেছে, সি থেকে বিতে u2-তে এসছে, টাইম জানি না, বি থেকে এতে t2-তে গেছে। আমাকে u1 ইজ টু u2 বের করতে বলেছে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু থিঙ্ক যে ওরা বি পয়েন্টে মিট করবে কি করে, বি পয়েন্টে মিট করবে কি করে। খেয়াল কর বাবু, বি পয়েন্টে মিট করতে হলে তো প্রত্যেকের টাইম সেম হতে হবে, তাই না? প্রত্যেকের টাইম তো সেম হতে হবে, ইজন্ট ইট? আরে তুই একটা জায়গায় বন্ধুর সাথে মিট করবি, দুজনের তো ঘড়ির টাইম সেম হবে। আরে यार, তাই তো? সেম টাইমে টি টাইমে মিট করেছে, সি থেকে বি টি টাইম, এ থেকে বি টি টাইম। কথাটা বোঝা গেল? যখন ঘড়িতে 10টা বাজে তখন দুজনে উল্টোডাঙার মোড়ে মিট করলি, কথার কথা। তাহলে দুজনের ঘড়িতেই তো 10টা, ওই 10টাই হচ্ছে টি, কোন টাইমে মিট করেছে। এ থেকে বি টি টাইম, সি থেকে বি টি টাইম। ওকে, তাহলে এ থেকে বি ডিস্টেন্সটা কি লিখব? এ বি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, u1 ইন্টু টি, অ্যান্ড সিবি u2 ইন্টু টি। এবি মানে কি? u1 ইন্টু টি, সিবি মানে কি? u2 ইন্টু টি, তাই তো? আর এবি মানে u1 ইন্টু টি, সিবি মানে u2 ইন্টু টি। কারেক্ট কারেক্ট। তাহলে এবি পেয়ে গেলাম, সিবি পেয়ে গেলাম, এবি পেয়ে গেলাম, সিবি পেয়ে গেলাম। আবার দেখ, বি থেকে সি যেতে টাইমটা ডিফারেন্ট, কেউ আগে পৌঁছতে পারে, কেউ পরে পৌঁছতে পারে। বি থেকে এ টাইম ডিফারেন্ট, তাই তো? ভেবে বল, सोच के बोलो बेटा। বলছে তাই তো হবে, বি থেকে সিতে স্পিড u1, টাইম t1, u1 ইন্টু t1। বি থেকে এতে u2, t2, u2 ইন্টু t2। ওকে,
বলে ঠিক তো? অলরাইট, চলো নাও রেশিও কর। রেশিও AB বাই CB কত হবে? U1T বাই U2T, U1 বাই U2, AB বাই CB, তাই তো? U1T বাই U2T, U1 U1 কেটে গেল। লেট দিস বি ইকুয়েশন 1। আর নিচেরটার থেকে এরকম কর, BA বাই BC, BA বাই BC, BA কত? U2T2, U1T1, isn't it? এই তো সরি, BA বাই BC, U2T2 বাই U1T1, কারেক্ট। যদি রেশিও করি এরকম আসছে তো। লেট দিস বি ইকুয়েশন 2। বাবু ইকুয়েশন 1টা ভালো করে দেখ কি আছে। AB বাই CB, ধ্যান সে বাবু, ধ্যান সে, AB বাই CB। কোয়েশ্চেন নাম্বার 2 দেখ, BA বাই BC, স্যার একই তো। আরে A থেকে B, B থেকে A সেম রাস্তা, B থেকে C, C থেকে B সেম রাস্তা, তাই তো? From 1 and 2 what we can write? AB by CB, এই যে AB by CB is nothing but BA by BC, লেন্থটা তো সেম না। আর AB মানেই তো BA, CB মানেই BC, কারেক্ট? ওকে, চলো ভ্যালু বসিয়ে দাও, জাস্ট ভ্যালু বসিয়ে দাও। AB by CB মানে U1 by U2, BA by BC মানে U2T2, U1T1, ক্রস মাল্টিপ্লাই করো, T থাকবে U1 স্কোয়ার, U2 স্কোয়ার, T2 বাই T1। আরে U1 এখানে মাল্টিপ্লাই, U2 নিচে মাল্টিপ্লাই, এটা এখানে মাল্টিপ্লাই হচ্ছে, এটা নিচে মাল্টিপ্লাই হচ্ছে। ওকে, কি হয়? সবার যদি স্কোয়ার একসাথে ওঠে, সবার যদি স্কোয়ার একসাথে ওঠে কি হবে? U1 বাই U2 ইকুয়ালস টু রুট অফ T2 বাই Q1। স্যার রুট কেন হলো? আরে স্কোয়ার আছে তো, স্কোয়ারটাকে যদি তুলতে চাস তাহলে উল্টো দিকে রুট করতে হবে, তাহলে T2 বাই রুট অফ T1। ওকে, রুট অফ T2 বাই T1, অপশান ডি, অপশান ডি। এই জায়গাটা বোঝা গেছে তো? আরে ভাই AB বাই CB ইকুয়ালস টু BA বাই BC, তো বসালাম, U1 নিয়ে গেলাম, U2 নিয়ে আসলাম, তাহলে U1 ইন্টু U1, U1 স্কোয়ার, U2 ইন্টু U2, U2 স্কোয়ার, T2 বাই T1 পড়ে আছে, স্কোয়ার আছে, উল্টো দিকে গেলে রুট হয়ে যাবে। দুজনের একসঙ্গে স্কোয়ার আছে তো, কমন নিলাম, স্কোয়ারটাও দিকে গেল, রুট হয়ে গেল। ফাইন, চেক করে নাও, চেক করে নাও, ভালো করে চেক করে নাও সলিউশনটা। ওকে, নেক্সট চলো 1 2 3 গো। দেখে নাও ক্যালকুলেশনটা একবার দেখে নাও, কেউ যদি লেখো লিখে নাও ভালো করে। ওকে, ডান, ক্লিয়ার। নেক্সট আর একটা কোয়েশ্চেন করো, নেক্সট আর একটা কোয়েশ্চেন করো। ওকে, ডান, কনসেপ্ট ক্লিয়ার। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা তো ওই জন্যই দেওয়া হচ্ছে না, ভিডিওটা আবার রিওয়াইন্ড করো, আগের লেকচারে যাও, লেকচার বলছি আগের একটু ব্যাকওয়ার্ডে যাও, গিয়ে আবার ভিডিওটা দেখো, বারবার দেখো, বারবার। ওকে, চলো নেক্সট সাম।
পরের সামটা ফ্যান্টাস্টিক সাম, সুন্দর সাম, ট্রাই করবে, পারবে। আরে ক্যা বাত है, চলে এসছে, চলে এসছে। কি বলছে, কি বলছে? অ্যান অটো, অটো 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 ভ্রম 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 অটো ইজ মুভিং উইথ ভেলোসিটি 50 মিটার পার সেকেন্ড। আচ্ছা, একটা অটো ভেলোসিটি নিয়ে যাচ্ছে ডিউ টু অ্যাপ্লিকেশন অফ ব্রেক। আচ্ছা, ব্রেক স্পেলিং ভুল আছে, টাইপিং মিস্টেক। ব্রেক হচ্ছে BRAKE। ডিউ টু অ্যাপ্লিকেশন অফ ব্রেক ইটস ভেলোসিটি রিডিউসেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, 50 মিটার পার সেকেন্ডে যাচ্ছিল, ব্রেক অ্যাপ্লাই করা হলো, ভেলোসিটি কমলো, 30 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, কমে 30 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। তো কোয়েশ্চেনটা কি বলছে? কোয়েশ্চেনটা বলছে ইন 10 সেকেন্ড, 10 সেকেন্ড হয়েছে, 10 সেকেন্ডে ভেলোসিটি 50 থেকে 30 হয়েছে। তাহলে রিটার্ডেশন কত, অ্যাক্সিলারেশন কত, কতটা ডিস্টেন্স গেছে, আচ্ছা ফোর্স কত? অটোর মাস দেওয়া আছে 600 কেজি। ক্যা বাত है। আমি তোমাদের 1 মিনিট দিলাম, জাস্ট এক্স্যাক্ট 1 মিনিট, তোমরা এবার করো। ওকে, চলো। চলো, ডান ডান ডান। কি বলছে? क्या आप लोग ये कर सकते हो? অটো ইজ মুভিং উইথ ভেলোসিটি 50 মিটার পার সেকেন্ড, অ্যাপ্লিকেশন অফ ব্রেক ইটস ভেলোসিটি। আচ্ছা, তো একটা গাড়ি ড্র করা যাক। ভাই গাড়ি তো ভাই আঁকতে পারবো না, এটাই আমার গাড়ি ধরে নেয়। এটা আমার গাড়ি আছে, রাস্তা দিয়ে যাচ্ছে, ব্রেক দেওয়া হয়েছে বাবু। ব্রেক মানে হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তাই তো? ব্রেক দিচ্ছি মানে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে সেটা কত ভেলোসিটিতে যাচ্ছে বলো? 50 মিটার পার সেকেন্ড, 50 মিটার পার সেকেন্ড, তাই তো? তারপরে ওর ভেলোসিটি কত দাঁড়িয়েছে? ভি। ভি কত দাঁড়িয়েছে বলো? 30 মিটার পার সেকেন্ড, তাই তো? ভি দাঁড়িয়েছে 30 মিটার পার সেকেন্ড। কতটা সময় লেগেছে? সময় লেগেছে 10 সেকেন্ড। রাস্তা বলে দিয়েছে, রাস্তা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, রাস্তা চেয়েছে। ও মাই গুডনেস, মাই গুডনেস, মাই গুডনেস, মাই গুডনেস, মাই গুডনেস। রিটার্ডেশন, রিটার্ডেশন এ ড্যাশ বলেছিলাম। ইফ আই হোপ ইউ রিমেম্বার। নো স্যার, উই ডোন্ট রিমেম্বার, উই ডোন্ট রিমেম্বার এনিথিং। রিটার্ডেশনের ফর্মুলা ভি মাইনাস ইউ বাই টি, না ইউ মাইনাস ভি বাই টি। ইউ 50, ভি 30, টি 10। 20 বাই 10, 20 তো, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার
সেকেন্ড স্কোয়ার। ওকে, 2 নাম্বার কি বলছে? অ্যাক্সিলারেশন। 2 নাম্বার অ্যাক্সিলারেশন এ, তাই তো? অ্যাক্সিলারেশন এ চেয়েছে, অ্যাক্সিলারেশন এ চেয়েছে। তোমরা জানো অ্যাক্সিলারেশন ইজ নেগেটিভ অফ রিটার্ডেশন, বা উল্টোটা रिटार्डेशन इज नेगेटिव ऑफ एक्सीलरेशन या फिर एक्सीलरेशन इज नेगेटिव ऑफ रिटार्डेशन। तो भाई एक ही तो व्यापार, एक ही तो बात है जनाब। और তাহলে a কত হবে? -a, তাহলে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? এটা হলো কি বেরোলো? অ্যাক্সিলারেশন বেরোলো। অ্যাক্সিলারেশন নেগেটিভ হবে কারণ ভেলোসিটি কমছে, রিটার্ডেশন পজিটিভ হবে, সমঝা? অন্য মেথড দিয়ে বের করতে পারো। স্যার যদি ফর্মুলা ইউজ করি, মেথড টু কি বলছে? a ইকুয়ালস টু v মাইনাস ইউ বাই টি, v 30 ইউ 20 সরি ইউ 50 বাই 10। খেয়াল করো a কত আসছে? -20 বাই 10, দ্যাট ইজ -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইজন্ট ইট? হ্যাঁ या ना বলো বেটা। ওকে, বাস এটাই তো বলছে। ক্লিয়ার? ওকে, চল। কভার ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স কভার করেছে? এস। বস এস বের করার অনেক ফর্মুলা আছে, ভি স্কোয়ার ইউ স্কোয়ার 2as, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে 10 সেকেন্ড, এ পেয়ে গেছে অ্যাক্সিলারেশন। ইউ ক্যান ইউজ এনি ফর্মুলা। তো যেখানে স্কোয়ার কম আছে আমি সেটা চুজ করছি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। স্যার ভি স্কোয়ার ইউ স্কোয়ার নিলে, হ্যাঁ ভাই ওটাও হবে, কিন্তু দূরতে স্কোয়ার আছে, ভি স্কোয়ার ইউ স্কোয়ার, তাই না? হবে, ইজিলি হবে, কেন হবে না? একটু কমপ্লেক্সিটি হবে, তো একটাই নি না। আচ্ছা, ইউ কত? ইউ কিतना 50, টাইম কিतना 10, তো 10 ইন্টু 50 প্লাস হাফ আছে। অ্যাক্সিলারেশন কিন্তু অ্যাক্সিলারেশন এ -2, মাইনাস নিয়ে বসাতে হবে, -2 ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ার কিतना? টি মানে 10 স্কোয়ার, তাই তো? মানে 100, 10 স্কোয়ার 100। এটা 500, মাইনাস 2 কাটবে, মাইনাস আগে চলে আসবে, 100 হবে। কমন সেন্স কিন্তু, 2 আর 2 কাটবে, মাইনাস আগে চলে আসবে। তাহলে এস ইজ নাথিং বাট কত? 400 মিটার। তাহলে কতটা ডিস্টেন্স কভার করছে? 400 মিটার। এটাকে বলবো ডিস্টেন্স কভার্ড। কতটা ডিস্টেন্স কভার করছে? 400 মিটার। ক্লিয়ার? লাস্ট ওয়ান। লাস্ট কি বলেছে? ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স। কতটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে? পারা যাবে? স্যার ফোর্সের ফর্মুলা কি? আরে ভাই ফোর্সের ফর্মুলা সব থেকে সোজা, এফ ইকুয়ালস টু এম এ, বাস। হ্যাঁ বাস, এটাই। আমরা নিউটনস ল পড়বো পরে, এটাই ফর্মুলা। মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মাস কিतना? 600 কেজি, 600 मास इंटू एक्सीलरेशन कितना? -2 एक्सीलरेशन -2, तो एफ कितना आएगा? -1200 न्यूटन। सर फोर्स नेगेटिव, এটা মানে স্যার, আরে বাবু ফোর্স নেগেটিভ মানে রিটার্ডেশন কে বোঝাচ্ছে, বুঝলে? ইট ইজ আ রিটার্ডিং ফোর্স। ফোর্সের ভ্যালু 1200ই আছে, ফোর্সের ভ্যালু 1200, বাট নেগেটিভ মিন্স
রিটার্ডেশন করাচ্ছে, আর কিচ্ছু না। টেনশন নেওয়ার কোনো কারণ নেই। নেগেটিভ মানে রিটার্ডেশন হচ্ছে ফোর্সের ভ্যালু 1200 নিউটনই আছে। ওকে, ক্যালকুলেশনটা আরেকবার দিচ্ছি, 10 সেকেন্ড করে ভালো করে দেখে নাও। ঠিক আছে, চলো 1 2 3 গো, নেক্সট পেজ। ভালো করে দেখে ভালো করে নোট ডাউন করে নাও। ওকে, চল গেলাম। গেলাম ভাই। আচ্ছা, এটা একটা সাম আছে, একটাই সাম আমি হোমওয়ার্কে দিচ্ছি, ঠিক আছে? এই সামটা তোমরা আমাকে নেক্সট দিন হোমওয়ার্কে ট্রাই করে দেখাবে। 200 সেন্টিমিটার গেছে 10 সেকেন্ড সময় লেগেছে, 300 সেন্টিমিটার গেছে 20 সেকেন্ড সময় লেগেছে। তাহলে ওর ইনিশিয়াল ভেলোসিটি কত, ইউ কত, আর অ্যাক্সিলারেশন কত মানে এ কত, সমঝা? এটা তোমরা আমাকে নেক্সট ক্লাসে বের করে দেখাবে। একটাই হোমওয়ার্ক থাকে, একটাই ট্রাই করো। এসেন্থ দিয়ে হবে, এসেন্থ এন্থ বলেছে না, এসেন্থ ভ্যালু বসালেই হবে। ইউ আর এ বের করতে হবে, ইউ কত এ কত। ওকে, তো বাস আছে ক্লাস এইটুকুই। আই হোপ নতুন কিছু শিখতে পেরেছো, নতুন জিনিস জানতে পেরেছো। এগুলো একটু ভালো করে লিখে রেখে একটু প্র্যাকটিস করে নিও। এটা মানছে হয়তো অনেকের চ্যাপ্টারের সাথে ম্যাচ খেয়ে যাবে স্কুল এক্সামের, বাট যাদের খাবে না একটু লিখে রেখো, পরে বেনিফিট তোমরা নিজেরাই বুঝতে পারবে। পরে আমাকে থ্যাংক ইউ করবে, প্রচুর থ্যাংক ইউ দেবে আমাকে, বাট সেটা করতে গেলে নিজেদের একটু লিখে রাখতে হবে, একটা কপিতে সুন্দর করে লিখে রাখবে। ওকে, আমি চাই তোমার স্ট্যান্ডার্ড যাতে আরও ইনক্রিজ হয়। দ্যাটস মাই মেন মোটিভ। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য সেশন। সেশনটা এনজয় করেছো, ভালো করেছো। ওকে, আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। ড্রিম বিগ অ্যান্ড অ্যাবসোলিউটলি ওয়ার্ক ভেরি হার্ড। I wish you all the very best. Thank you so much. Namaskar, Tata, bye bye and take care. Tata, all the best.